সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা বনি আদম সন্তানরা বলে আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি বৈঠক করতেছিলেন, দ্বীনের আলোচনা তিনি করতেছিলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবীরা, আমি তোমাদের একটা কথা আমি জিজ্ঞাসা করব, তোমরা কি উত্তর দিতে পারবা? সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন যে এই দুনিয়ার মধ্যে তোমাদের নিজের জিনিসকে, তোমাদের নিজের মালকে তোমরা মহব্বত করো নাকি পরের মালকে তোমরা মহব্বত করো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আমাদের নিজের মালকে আমরা মহব্বত করি, নিজের মালকে আমরা মহব্বত করি, নিজের মালকে আমরা ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, তোমাদের নিজের মালকে তোমরা মহব্বত করো না, তোমরা পরের মালকে তোমরা মহব্বত করো। তোমরা পরের মালকে মহব্বত করো, পরের টাকা পয়সা বাড়ি গাড়ি তোমরা মহব্বত করো, কিন্তু তোমরা নিজের মাল তোমরা মহব্বত করো না। সাহাবায়ে কেরামরা কথা বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নিজের মালকে মহব্বত করো না। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের মাল কোনটা, পরের মাল কোনটা একটু বলে দেন। তোমরা কি জানো না? ক্বালু আলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি, আপনি তো ভালো জানেন। মুসলমান ভাইরা আমার, একজন মুসলমানের সঙ্গে যখন তিনটা আমল তার সঙ্গে থাকে, যখন একটা মানুষ দুনিয়ার মায়া ছেড়ে যখন অন্ধকার কবরের দিকে যাত্রী হয়, কবরের দিকে চলে যায়, তার তিনটা আমল তার সঙ্গে থাকে। তার সঙ্গে যখন তিনটা আমল থাকে, দুইটা আমল দুনিয়াতে থেকে যায়, একটা আমল তার সঙ্গে চলে যায়। সুবহানাল্লাহ। কোন যেমন একটা মানুষ যখন ইন্তেকাল করে, এক নাম্বার হলো তার আত্মীয় স্বজন। লোকটা মারা গেলে অনেক কান্নাকাটি করে, অনেক চোখের পানি ফেলায়, ফেলায় কিনা? এই আত্মীয় স্বজন। দুই নাম্বার হলো তার ধন সম্পদ, টাকা পয়সা বাড়ি গাড়ি। তিন নাম্বার হলো তার সাদাকা। তিন নাম্বার হলো সাদাকা। এই লোকটা যখন অন্ধকার কবরের জমিনে চলে যায়, লোকটাকে যখন দাফন করা হয়, আত্মীয় স্বজনরা তারে দাফন করে দিয়ে মাটি দিয়ে দোয়া মোনাজাত করে আত্মীয় স্বজন বাড়িতে চলে যায়, যার যার বাড়িতে চলে যায়। কিন্তু ওই লোকটার সঙ্গে একটা আত্মীয় স্বজন কবরের ভিতরে যায় না। দুই নাম্বার হলো যে অর্থ সম্পদের জন্য নিজের জান, নিজের প্রাণ সব বিলীন করে দেয়, যে টাকার জন্য, যে সম্পদের জন্য ভাই ভাই কাটাকাটি করি, ভাই ভাই মারামারি করি, রক্তপাত করি, এই জমিনের জন্য অনেকে আছে জীবন পর্যন্ত দিয়ে দেয়, বাড়ি গাড়ি পর্যন্ত দিয়ে দেয়। এই সম্পদের জন্য শুধু এক হাত, চার আঙ্গুল, একটা কুজাগার জন্য। এই সম্পদ আপনার কাছ থেকে চলে আসে, একটা আমল থাকে, সেই আমলটা হলো আপনার সাদাকা। সাদাকা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা যা খাবা এবং কি তোমরা যা পরিধান করবা এবং কি তোমরা যা আল্লাহর রাস্তায় তোমরা দান করবা, এই তিনটা জিনিসই হলো তোমাদের নিজের সম্পদ, তোমাদের মাল। এই তিনটা জিনিস। এই কথা শোনার পর সাহাবী একজন আল্লাহর বান্দা, যুবক এক সাহাবী, তিনি কান্নায় পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে ওই সাহাবী যখন হুঁশ আইল, নবী বলেন, সাহাবী কেন তুমি বেহুশ হয়ে গেলা? ইয়া রাসূলুল্লাহ, আমি কেন বেহুশ হয়েছি আপনি জানতে চান গো পয়গম্বর? আমি কেন জানতে চাই আপনি শুনেন। এই মক্কা ভূমির মধ্যে, মক্কা নগরীর মধ্যে আমার টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই। আমি নিজে না খেয়ে আমি আমার সম্পদ জোগাড় করছি। আমি নিজে ভালো মন্দ না খেয়ে আমি বাড়ি ঘর করছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি যে জিনিস আপনি আমাকে শুনাইলেন, এই সম্পদ দিয়ে আমি কি করব গো নবী? কিন্তু আমার তো টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই গো পয়গম্বর। আমি যদি অন্ধকার কবরে যাই, আমার আল্লাহর কাছে আমি কি হিসাব দেব, কি জবাব দেব? আমি আজ থেকে আমি আপনার দরবার থেকে চলে গেলাম। প্রতিদিন আমি গরিব দুঃখীদের খাদ্য দান করব এবং কি আমি দান খয়রাত করব। এই জন্য ভাইরা আমার, একটা মানুষের জন্য তিনটা আমল, তিনটা জিনিস থাকে, দুইটা জিনিস দুনিয়াতে থাকে। একটা জিনিস তার সঙ্গে থেকে যায়, তার সঙ্গেই চলে যায়। আপনি 50-60 বছর এই দুনিয়াতে আপনি বাঁচলেন, টাকা পয়সা আপনি মসজিদ মাদ্রাসা গরিব দুঃখী দান করলেন, এটা আপনি কবরে শুয়ে শুয়ে আপনি সওয়াব পাবেন, যার নাম বলা হয় সাদাকায়ে জারিয়া। পৃথিবীর মধ্যে সব আমল আপনার বন্ধ হবে, কিন্তু একটা আমল আপনার চালু থাকবে। কোনটা? সাদকায়ে জারিয়া।